বাড়িতে টাকার পাহাড়, দোতলার ঘরে টাকা গোনার কাজ চলছে। মিনার মণ্ডল, তার বাড়িতে আনা হলো জেনারেটর। মিনার মণ্ডলের বাড়িতে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। পুলিশের তল্লাশিতে উদ্ধার 5.5 কোটি টাকা। উদ্ধার হয়েছে প্রায় 15 কেজি সোনাও। টাকা ও সোনার ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। আনা হয়েছে 4টি টাকা গোনার মেশিনও। টাকা গোনা হচ্ছে, এত পরিমাণ টাকা রয়েছে যে তা হাতে গোনা সম্ভব হচ্ছে না, এবং সেই কারণে মেশিন এনে গোনা হচ্ছে টাকা। 4টি মেশিন নিয়ে আসা হয়েছে, জেনারেটর আনা হয়েছে, অর্থাৎ রাতে গোনা চলবে। অন্ধকার হয়ে গিয়েছে ইতিমধ্যেই, জেনারেটর আনা হয়েছে, অর্থাৎ অনেক রাত হবে, দেরি হবে সেটা বুঝতে পারা যাচ্ছে। আলোর প্রয়োজন হবে এবং সেই কারণে জেনারেটর নিয়ে আসা হয়েছে। 4টি টাকা গোনার মেশিনও আনা হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 5.5 কোটি টাকা, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা লুকিয়ে রাখা হয়েছে দোতলার ঘরে। পাথর ব্যবসায়ী, তার বাড়িতে টাকার পাহাড়। আমাদের সঙ্গে মনোরঞ্জন রয়েছে, চলে যাবো সরাসরি মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, এই তো সেই টাকার পিরামিড গুনছে মনে হচ্ছে। 4টা মেশিন আনতে হয়েছে টাকা গোনার জন্য। এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছ, কত টাকা পাওয়া গেল? পর্যন্ত টাকা গোনা চলছে, এখনো শেষ হয়নি গোনা। তবে সোনার পরিমাণটা অবশ্য 15 কেজি এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দেখো, যেহেতু এখন কত রাত্রি পর্যন্ত এই কাজ চলবে তা পুলিশ নিজেও বুঝতে পারছে না, তার জন্য জেনারেটর নিয়ে আসা হয়েছে। কারণ কিছুক্ষণ আগেও বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এলাকা বৃষ্টি হচ্ছিল তার জন্য, এবং তারপরে কিন্তু তড়িঘড়ি জেনারেটর নিয়ে আসা হয়। জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে প্রায় 15 কোটি টাকারও বেশি উদ্ধার হয়ে থাকতে পারে, এবং সেই টাকাটা এখনো পর্যন্ত কিন্তু গণনা চলছে। শেষমেশ কত টাকা দাঁড়ায় সেই উদ্ধার হওয়ার পরিমাণ, সেটা অবশ্য আরো ঘন্টা কয়েক সময় লাগবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এদিকে 4টি মেশিন নিয়ে আসা হয়েছে টাকা গোনার জন্য। সেই 4টি মেশিনে সমানভাবে গোনা হচ্ছে। 5টি ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে সেই টাকা এবং সোনা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে একজন সরকারি বাসের চালক যিনি অবসর গ্রহণ করেছেন, স্বেচ্ছা অবসর, তারপর তিনি পাথর ব্যবসার সাথে যুক্ত হন, তার বাড়িতে এই যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে, বিপুল পরিমাণ সোনা উদ্ধার হচ্ছে, তাহলে তার সোর্স অফ ইনকাম কি এবং এত টাকা তিনি বাড়িতে কেন রেখেছিলেন? সব থেকে বড় প্রশ্ন কিন্তু এই মুহূর্তে। তোমায় বলে রাখি, দেখো এখনো লাইটের কাজ কিন্তু চলছে, মানে ফলে বাড়ির সামনে যাতে আরো বেশি লাইট বাড়ানোর জন্য ও কিন্তু ইতিমধ্যে জেনারেটরের সাথে সাথে লাইটও লাগানো হচ্ছে। একাধিক লাইট কিন্তু এই মুহূর্তে লাগানো হচ্ছে বাড়ির সামনে। ফলে রাত যে অনেকটাই লাগবে এখনো পর্যন্ত এই টাকা গোনা শেষ করতে। আমরা যেটা জানতে পারছি যে নিচের তলে, এই যে বাড়িটা, যে দোতলা বাড়ি, তার মধ্যে নিচের তলের আলমারিতে যে টাকা ছিল এবং ব্যাগের মধ্যে যে টাকা ছিল সেই টাকা গোনা শেষ হয়েছে। তারপর পুলিশ আধিকারিকরা গেছেন দোতলায়। আমি দেখাচ্ছি, দেখো লাইট জ্বলছে, দেখো এই যে ব্যালকনি দেখা যাচ্ছে সেখানে লাইট জ্বলছে। ওখানে পাশে রুমে কিন্তু গোনা হচ্ছে টাকা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং সেখানেও আলমারিতে টাকা রয়েছে একাধিক ব্যাগে টাকা, যেগুলো মূলত এই তোমার দোকান থেকে কোনো কিছু কিনলে, কাপড় জামা কিনলে যে ব্যাগ দেওয়া হয় সেরকমই একাধিক বড় বড় ব্যাগের মধ্যে এই টাকা ভরা রয়েছে। এবং তোমায় বলে রাখি যে পুলিশ দেখো এখনো বাড়ির সামনে মোতায়েন রয়েছে, এবং বারবার যেটা বলতে হচ্ছে যে রাত কত। একদম ওদিকে নজর থাকবে আমাদের অবশ্যই, কত টাকা শেষমেশ পর্যন্ত পাওয়া গেল সেদিকে নজর রাখো মনোরঞ্জন। আপাতত ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।